লুসি, তোকে খুব মিস করি, তো দিন হয়ে গেল তোকে আদর করি। আর হয়তো ভাবছো কে আমার এতটা কাছের। আজকে যার কথা বলবো সে আমার কোনো প্রিয় মানুষ না, সে হচ্ছে আমাদের সবার প্রিয় লুসি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পল্লবী সামন্ত অফিসিয়াল। আমি পল্লবী। আজকে তোমাদের একজনের কথা শেয়ার করব। সে আমার কতটা কাছের, আমি তাকে কতটা ভালোবাসি, কতটা মিস করি, সেটা হয়তো আমি কখনো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। এখন সে এখানে থাকে না, মানে কলকাতায় থাকে না। আর হয়তো ভাবছো কে আমার এতটা কাছের, কিন্তু আজকে যার কথা বলবো সে আমার কোনো প্রিয় মানুষ না, সে হচ্ছে আমাদের সবার প্রিয় লুসি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমি যখন প্রথম কাজে ঢুকি, আমরা একসাথে কাজ করি, আমি তাকে পিসি বলেই ডাকি। তো ওনাদেরও ডগি আছে পোষ্য। ব্যাপারটা হয়েছিল একদিন আমরা ডগির ব্যাপারেই আলোচনা করছিলাম, গল্প করছিলাম, তখন উনি আমাকে বলেছিলেন যে আমাদের বাড়িতেও যাবি, গিয়ে আদর করে আসবি। সত্যি কথা বলতে আমি বাড়ির ডগিদের খুবই ভয় পেতাম, এখনো পাই, কিন্তু আগের তুলনায় কম। কিন্তু সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে সিৎজু মানে লুসি প্রথমবার দেখে আমাকে এতটা আপন করে নেবে, কোলে উঠতে চাইবে। সত্যি আমার এটা ধারণার বাইরে ছিল। ওকে আমি প্রথমবার দেখেছিলাম দিদির বিয়েতে, কি সুন্দর ড্রেস পরেছিল আর সাথে মাথায় চুলও ছিল। তারপর আমি পিসির বাড়িতে দেখেছিলাম ওকে। ওকে তো প্রথমবার আদর করতেই ভয় পেয়েছিলাম, কিন্তু না, সে আমার পুরো ধারণাটাই চেঞ্জ করে দিয়েছিল। কামড়ানো তো দূরের কথা, সে আদর খাওয়ার জন্য আমার কোলে উঠতেই ব্যস্ত। এতটাই ভালো যে ওকে নিয়ে যদি এখন আমি বলতে শুরু করি সারা দিন কেটে যাবে। তারপর আমি কাজে যাবার আগে প্রায় পিসির বাড়ি যেতাম, ওকে আদর করতাম, দেখতাম, আর ও শুধু কোলে ওঠার জন্যই অস্থির হয়ে পড়তো। মেন ও সারা সন্ধে একাই থাকতো, পিসি কাজে চলে আসতো, তারপর মামা ডিউটির পর আসতো, তখনই যে একটু সঙ্গী পেত। এইভাবেই আমার সময় কেটে যেত, একটা শিডিউল হয়ে গেছিল। কাজে ঢোকার আগে পিসির বাড়ি যাব, ওকে আদর করব, তারপর আমি আর পিসি একসাথে কাজে চলে আসতাম। আর হ্যাঁ, একটা কথা বলি, পিসি যখন অসুস্থ হয়েছিল, মানে শরীর খুব খারাপ ছিল, তখন লুসি ওষুধ এনে মাথার ধারে রেখেছিল বালিশের ওখানে। সত্যি বলতে এরা মানুষের চেয়ে অনেক ভালো, একদম প্রভুভক্ত। কিন্তু কিছু মস্তিষ্কহীন মানুষ এদের একদম সহ্য করতে পারে না। রাস্তায় যদি তারা শুয়ে থাকে, তাদের দেখলেও তাদের গায়ে জ্বালা বাঁধে। যাই হোক, মেন টপিকে ফিরি। তো 14ই সেপ্টেম্বর ওকে নিয়ে যাওয়া হয়েছিল গ্রুমিং এর জন্য। তো সেখানে গিয়েও একটা চব্য করেছিল, ঢুকতে না ঢুকতেই সেখানে পটি করে দিয়েছিল। জায়গাটার নামটা খুব একটা আমি মনে নেই, নিয়ালিপুরের কাছে হবে ওরকমই। তারপর ওর ওয়েট মাপা হয়, বাচ্চার মতো ওখানে থাকে, যেখানে স্নান করে না সেখানে রেখেছিল, কিন্তু কিছুতেই ওখানে থাকতে চাইছিল না প্রথমে। তারপর কি সুন্দর স্নান টান করিয়ে লোম টোম কেটে এত সুন্দর দেখতে লাগছিল। তারপর নিচে চলে এসেছিলাম আমরা, ওখানে ওর জন্য কিছু জিনিসপত্র কেনা হচ্ছিল। তো এতটাই হ্যাপি ছিল যে ও মেঝেতেই পুরো শুয়ে পড়েছিল, মেঝেতে শুয়ে লেজ নাড়াতে ব্যস্ত সে। তারপর ফেরত আসার সময় অটোতে কি সুন্দর বসেছিল, একদম শান্ত মেয়ের মতো, মানে পিসির কোলে। মানে আমি কোনো কুকুরকে এইভাবে শান্তভাবে অন্তত অটোর ভিতরে কখনো বসতে আপাতত কখনো দেখিনি। হ্যাঁ, অনেক কুকুরই বসে, খুব ভালোভাবেই বসে। ও কিন্তু খুব শান্ত স্বভাবের ছিল। ছিল কেন বললাম সেটা তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তো দুর্গাপূজার সময় জামাইবাবু আর দিদি এসেছিল যথারীতি কলকাতাতে পিসির বাড়িতে। তারপর সবাই মিলে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছিল একসাথে, খুব মজা করেছিল। তারপরেই নিয়ে চলে গেছিল ব্যাঙ্গালোর। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, খুব মিস করতাম। আস্তে আস্তে জিনিসটা অভ্যেস হয়ে দাঁড়ায়। তো ওকে ভিডিও কলে দেখতাম। তারপর থেকে তো মেন শুরু হয়ে যায় ওর দুষ্টুমি। এরপর একটা একটা করে ওর একটা একটা ঘটনা বলবো তোমাদের, তোমরাই বুঝতে পারবে কেন শান্ত স্বভাবের ছিল বলেছিলাম। ক্রিসমাসের দিনও কি সুন্দর সেজেছিল। আস্তে আস্তে যত বড় হতে লাগলো, ম্যাচিউর হতে লাগলো, তার সাথে সাথে দুষ্টুমি আরো বাড়তে লাগলো। জামাইবাবুর সাথে কিভাবে খেলা করে তোমরা দেখো ভিডিওটা। আর তার সাথে যখন ওকে নিয়ে কোথাও বেরোনো হবে, জামাইবাবু বলো বা দিদি বলো, দুজনেই যখন নিয়ে বেরোয়, তখন সবার আগে ওকে আগে বেরোতে হবে, আর লিফটের দিকে ও আগে ছুটবে সবসময়। আর তারপর এলো সেই দিনটা, আবার এলো পিসির বাড়িতে লুসি। তো আমি জানার পর ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি গেটের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই
আমি তো ঢুকতেই পারলাম না, তার আগে গেটের কাছে এসে দুটো পা এভাবে তুলে দিয়েছে কোলে উঠবে বলে। তো আমি ওকে কোলেও নিয়েছিলাম, খুব আদর করেছিলাম, সত্যি কথা বলতে আমার কোলে শুয়েও পড়েছিল। তারপর কিছুদিন থাকার পরে আবার চলে গিয়েছিল ব্যাঙ্গালোর। ওখানেও গিয়ে ঘুরতে টুরতে বেড়াতো, খুব ভালোই ঘোরে, সেটা বড় কথা না। ভিডিও কলেও দেখতাম ওর দুষ্টুমিগুলো। আর একটা কথা, দিদি আর জামাইবাবুর যখন ওয়ার্ক ফ্রম হোম থাকে, কম্পিউটার সামনে বসে বা ল্যাপটপের সামনে বসে যখন কাজ করে, তখন লুচি একবার জামাইবাবুর কাছে যায় আর একবার দিদির কাছে আসে। আর শুধু এত সুন্দরভাবে মুখটা করবে না, জাস্ট মানে যে ও দুষ্টুমি করলে যে ওকে বকা দেবে বা একটুখানি দূরে সরিয়ে রাখবে, একদম সেটা করতেই পারবে না। ওর লুকটা এত সুন্দর, মানে মুখটা এমন করে থাকে। আর যেহেতু দিদি আর জামাইবাবুর শিফটিং ওয়ার্ক, তো যখন দিদি বা জামাইবাবু ফিরতো ঘরে, তখন ঠিক ভোর 4টে কি 4:30 এরকম বাজতো, ও সারা রাত ঠিকঠাক করে কিছু খেত না। দিদি যখন আসবে ওকে কিছু খেতে দেবে, তখনই কিন্তু ও খেত। আর রুমে গিয়েও শুতো না, ডাইনিং এ শুয়ে থাকতো, শুধু দরজার দিকে তাকিয়ে। আর গাড়ি চড়তে ওর এতটাই ভালো লাগে, দিদিকে তো সামনে বসতেই দেয় না, সামনে বসতে গেলে সেই মানে তাণ্ডব শুরু হয়ে যায় একেবারে। আর ভুল করেও যদি তুমি ওর কাছ থেকে ওর খেলনাটা একবার এইভাবে নিয়ে নাও খেলার ছলে, শুধু ওর রিয়াকশনটা দেখার মতো, ভিডিওতে তোমরা দেখো সেটা। আর রিসেন্ট এসি কেনার পর মানে মেয়ের তো একদম হাবভাবই চেঞ্জ হয়ে যায়। এসির দিকে তাকিয়ে বসে থাকতো, আর দিদিকে বা জামাইবাবুকে এসিটা চালানোর জন্য শুধু চোখে ইশারা করতো, শুধু ওইদিকে তাকিয়ে থাকবে, এসি চালিয়ে দিতে হবে ওকে। আর তোমাদের বেশ কিছুদিন আগের একটা ঘটনা শেয়ার করি, শোনো তোমরা। তো দিদি আর জামাইবাবু যাচ্ছিল দিদির ননদের বাড়িতে, একটা ইনভিটেশন ছিল। তো দিদিকে তো পিছনে বসিয়ে দিয়েছে একেবারে, লুচিটা একদম সামনের সিট একদম কবজা করে রেখে দিয়েছে। যদি ওকে বসতে দেওয়া না হয়, তাণ্ডব তো শুরু হয়ে যায় রীতিমতো, ঠিকঠাক ভাবে শান্ত একদম থাকবেই না। আর যদি সামনে বসে কি সুন্দর সামনের দিকে তাকিয়ে গাড়ি ঘোড়া দেখবে, কে কি করছে সেগুলো উকি মারবে। মানে আমি কোনো কুকুরকে যে এইভাবে একটা সিট বাজেয়াপ্ত করে নেবে কখনো ভাবিনি যে এরকম করতে পারে। তো কি সুন্দর জামাইবাবুর সাথে কিভাবে ছবিগুলো তুলেছে, তোমরাও দেখো। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, ব্যাঙ্গালোরে যখন অটোতে করে যাচ্ছিল, তখন লুসি যে অটো ড্রাইভার, তার হাতে নিজের হাতটাকে দিয়ে শুধু ঠেলা মারছে, মুখ দিয়ে গুঁতো মারছে। কেন, কি কি করতে, কিসের জন্য, কোন খুশিতে, সেটা বুঝতে পারিনি। তো এই ছিল আমাদের সবার প্রিয় লুসির শান্ত আর দুষ্টুমির গল্প। যদি কিছু মিস করে যাই তো আবার ওকে নিয়ে একটা ভিডিও বানাবো। সত্যি বলতে লুসি, তোকে খুব মিস করি। কবে আবার আসবি বলতো এখানে? কতদিন হয়ে গেল তোকে আদর করিনি। তাড়াতাড়ি আয়, আর ওয়েট করতে পারছি না। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।